Nostalgia with Raja. বান্টি বলো আর মহুয়া বলো বা মালঞ্চ বলো, টিকিট ব্ল্যাক হতো খুব। অত টাকা তো ছিল না, কিন্তু কি করে দেখবো বলো তো, দেখতেই হবে। ফার্স্ট ডে ফার্স্ট শো অনেক সময় দেখতে ইচ্ছে করতো। এই টিকিট ব্ল্যাক নিয়ে অনেক কাণ্ড আছে আমাদের ছোটবেলায়। আমাদের ওখানে বেশ কিছু দাদারা থাকতো, মানে দাদাদেরকে আমি চিনতাম হচ্ছে ওই হলের সামনেই। মানে ওদের কাছে অনেক ব্ল্যাকের টিকিটগুলোর ওরা রাখতো এবং আমাদের একটু চিনতো বলে কমে দিত, বুঝতে পেরেছো তো? বলে বলে দিয়ে দিত বা রেখে দিত। অনেক সময় বলতাম, ও ও দাদা একটু রাখবে প্লিজ, একটু রাখবে, আমাদের এতটা পারবো না আমরা। মানে তখন টিকিটের দাম যা হতো তার মোটামুটি 3 গুণ 4 গুণ 5 গুণ, কোনো ঠিক নেই, নির্ভর করছে স্টারকে। মানে বিশাল ব্ল্যাক হতো, তুমি ভাবতে পারবে না। আর টিকিট ব্ল্যাক এখন দেখি না খুব একটা, উঠেও গেছে হয়তো, আমি ঠিক জানি না এখন হয় কি না। তবে আমাদের সময়টাতে যখন আমরা একটু ছোটই বলবো, আস্তে আস্তে বড় হচ্ছি, তখন মানে যখন একটু পাখা গজাতে শুরু করেছে, না বলে বাড়ির থেকে সিনেমা দেখতে হবে, তো তখন টিকিট হঠাৎ করেই তো আমাদের যাওয়া হতো না। আগে থেকে তো টিকিট কাটা সম্ভব নয়, কারণ আমরা তো ওরকমভাবে প্ল্যান করে যেতাম না। তো কী করে যাব, টিকিট ব্ল্যাক। তবে দুটো জিনিস বলি। একটা হচ্ছে অনেক সময় অমিতাভের সিনেমা আসতো, সেটাও খুব ক্রেজ থাকতো। মানে অনেক দিন বাদে এসেছে, আমার মনে আছে কালিয়া বলে একটা সিনেমা আছে অমিতাভের, মহুয়াতে এসেছিল। তো কি হয়েছে, টিকিট যথারীতি ব্ল্যাক হচ্ছে, কি বুঝতাম না কি ব্যাপারটা। তো সকালবেলা গিয়ে আমাদের বন্ধু টিকিট কেটে এসছে, আমরা 5 জন ছিলাম। তো আমাদেরকে কি করেছে, টিকিট দিয়ে দিয়েছে এসে, সবাই পৌঁছে যাস, প্রত্যেকের কাছে প্রত্যেকের টিকিট, ঠিক আছে। যদিও আমরা অনেকে একসঙ্গেই যাব, তবুও আর কি। তো একবার কি হলো, মানে সেই দিন আমি তো আবার একটা ব্যাপার আছে, মানে এখনও আছে সেটা, শোনো, সাদা পর্দা দেখতে হবে, নাহলে আমি সিনেমা দেখবো না। ওই পরে গিয়ে হলে ঢুকে গেছি, তখন সিনেমা স্টার্ট হয়ে গেছে, আমার খুব মাথা গরম হয়েছে, আমার এখনও তাই। আমি শুরু থেকে অ্যাডভার্টাইজমেন্ট দেখবো, সব দেখবো, আমার চাই। তো এবার গেছি, তো আস্তে আস্তে করে আমাদের সব বন্ধুরা এসছে। আমরা 2 বন্ধু একসাথে গেছিলাম, আর একজন করে 4 নম্বর বন্ধু এসে গেল। 5 নম্বর বন্ধুর যে সিটটা, সেটা তো পাশেই। দেখি একটা অন্য লোক এসে গেছে। আমরা বলছি, দাদা এটা আপনার সিট নয়, হতেই পারে না, আমরা 5 বন্ধু সিট। মানেটা কি? আমি এক্ষুনি কাটলাম, আমার সিট নয় মানে? আমি জানি না, কোথাটা ভুল হচ্ছে, আপনি টিকিট দেখান। এই টিকিট নাম্বার সেই সেম। আমরা তো খুব ঘাবড়ে গেলাম। আর তখনকার দিনে তো ওরকম মোবাইল নেই, ফোন করবো বা কিছু। ব্যাপারটা কি হলো কিছুতেই বুঝতে পারলাম না। সারা সিনেমা জুড়ে অস্বস্তি একটা ব্যাপার হয়ে গেল। সেই বন্ধু তো আর এলো না। পরে কি শুনলাম জানো, সে বন্ধু বাইরে এসে বলল, শোন কালিয়া আমার দেখা। আমি দেখলাম টিকিট না ব্ল্যাক হচ্ছে, বেশ ভালো দামে। আমি তোমার টিকিটটা ব্ল্যাক করে দিয়ে বাড়ি চলে গেছি। দেখ জিতে নিলাম কতটা টাকা, ভাবতে পারো। আমি বললাম, একসঙ্গে দেখার কথা আমাদের সিনেমা, তুই টিকিট ব্ল্যাক করলি। এরকমও জিনিসও হচ্ছে আমাদের সময়। আমি জানি না টিকিট ব্ল্যাক নিয়ে তোমার কোনো গল্প আছে কিনা, কিন্তু আজও আমার মনে পড়ে যায় সেই ছবিগুলো, যেটা এখন আর দেখি। এখন তো সিঙ্গেল স্ক্রিনের গল্প, এখন তো সিঙ্গেল স্ক্রিনই উঠে গেছে, সেইভাবে আর দেখতেই পাওয়া যায় না। তবে টিকিট ব্ল্যাকটা এটা বেশ অঙ্গ ছিল সিনেমা দেখার। হয়তো সেটা ঠিক নয়, হয়তো সেটা উচিত নয়, কিন্তু কি করব, উপায় ছিল না তো। আমরা তো হঠাৎ করেই স্কুল কাট মারতাম, আর তখন বাধ্য হয়েই টিকিট ব্ল্যাক।